আসসালামু আলাইকুম। আপনি হয়তো অনেক টাকা লস করার পর এই ভিডিওতে ক্লিক করছেন প্রফিট করার জন্য। কারণ হচ্ছে আমরা এর আগে যতগুলো স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছি তার মাধ্যমে আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট করেছেন এবং আমি জানি যে মার্কেট প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি সপ্তাহে আপডেট হয়। সে কারণে হচ্ছে আগের যে স্ট্র্যাটেজিগুলো এখন এগুলা প্রপারলি ভাবে মার্কেটে ওয়ার্ক করে না। তো আজকের এই ভিডিওতে আমি এই 3-4টা ইন্ডিকেটরের কম্বাইনে এমন একটা স্ট্র্যাটেজি আপনাদের কাছে নিয়ে এসেছি যে স্ট্র্যাটেজিটা আপনারা যদি ফলো করেন মার্কেটের ভিতর প্রপার ভাবে তাহলে আপনারা অবশ্যই এই স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলেই হচ্ছে আপনি স্ট্র্যাটেজিটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝবেন এবং এটি বুঝার মাধ্যমে আপনি হচ্ছে মার্কেটে যখন ট্রেড নেবেন আপনার মন মতো মানে আরামে মার্কেটে শুধু প্রফিট করবেন খুব সহজেই। এই স্ট্র্যাটেজিটা আপনার 80 থেকে 95-100% পর্যন্ত আপনি অ্যাকুরেসি পাওয়া যাবেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে। ঠিক আছে, তো চলুন আমি আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাবো মেইন ভিডিওতে এবং আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে স্ট্র্যাটেজির মাধ্যমে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো আমরা সরাসরি চলে এসেছি স্ক্রিনের ভেতর। এবার হচ্ছে আমি আপনাকে পুরো স্ট্র্যাটেজিটাই এক্সপ্লেইন করব। তো তার আগে আপনাকে একটা কথা বলে নিচ্ছি, এই স্ট্র্যাটেজিটা দুই রকমের। হ্যাঁ, দুই রকমের বলতে হতে আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেল টাইম সেট করেন তো সেক্ষেত্রে আপনার ট্রেডটাও হবে 1 মিনিট এবং আপনার ফুল সেটআপটাই হবে 1 মিনিট। আপনি এটা আরেকটা সেটআপে সেট করতে পারেন, সেটা হচ্ছে 5 মিনিট, মানে হচ্ছে 5 মিনিট ক্যান্ডেল করে আপনার ট্রেডটাও নিতে হবে 5 মিনিট এবং ফুল সেটআপটাও থাকবে হচ্ছে 5 মিনিট। তো সেটআপটা আসলে কি, আমি বারবার সেটআপটা কেন বলছি? তো সেটআপটা বলার কারণ হচ্ছে যে আমরা যেহেতু এই যে স্ট্র্যাটেজি হচ্ছে আপনার টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটর এই তিনটা জিনিসকে হচ্ছে কম্বাইন করে হচ্ছে আপনার মূল ট্রেডের যে আমরা যেদিকে ট্রেড নেব সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে। আপনি জাস্ট বুঝেন। হ্যাঁ, এবং এর জন্য আমাদের একটা হাইলি লিকুইড মার্কেটকে খুঁজতে হবে। হাইলি লিকুইড মার্কেট হচ্ছে আপনার মার্কেট একটা ট্রেন্ডে চলতেছে, দেন অপোজিট আসতেছে, দেন একটা ট্রেন্ডে চলতেছে, এরকম হচ্ছে, দেন উল্টাপাল্টা করতেছে, মানে এরকম হচ্ছে লিকুইড মার্কেট। তো আপনারা বুঝেন, যদি না বুঝেন এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে লিকুইডিটি নিয়ে, আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে এবার একটা লিকুইড মার্কেট খুঁজবো। আই থিঙ্ক দ্যাটস দ্য এখানে হচ্ছে আমরা হয়তো ট্রেডটা করতে পারি, এটা আমরা সেটআপটা সাজাতে পারি। তো সেটআপটা সাজানোর জন্য আপনাকে সর্বপ্রথম ইন্ডিকেটর নিতে হবে, যে ইন্ডিকেটরের নাম হচ্ছে RSI। হ্যাঁ, RSI। তো RSI ইন্ডিকেটর নিয়ে আপনি জাস্ট যেই সেটিংটা আছে সেই সেটিংটা আপনি রাখবেন। হ্যাঁ, সেটিংটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেন আপনাকে আরো দুইটা ইন্ডিকেটর নিতে হবে। আপনার দুইটা ইন্ডিকেটর হচ্ছে আপনার সিম্পলি একটা হচ্ছে আমাদের বোলিঙ্গার ব্যান্ড আর একটা হচ্ছে আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে সেটিং এটাও দেখে নিন। পিরিয়ড হচ্ছে 20, ডিভিয়েশন হচ্ছে 2। ঠিক আছে, এটা হচ্ছে দেখে নিন এবং কালারগুলো সেম রাখার ট্রাই করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাকে কালার দিয়ে যদি বুঝাই সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন নিজে ট্রেড করতে যাবেন তখন আর আপনার সমস্যা হবে না। এবং আমাদের যে মুভিং অ্যাভারেজ আছে এটা হচ্ছে আমাদের 9 রাখতে হবে, মাথায় রাখবেন সবকিছু। হ্যাঁ, আপনি 9 রাখলেন, দেন 3টা ইন্ডিকেটরের সেটআপ তো আপনার কমপ্লিট হয়ে গেল। এবং এই যে ইন্ডিকেটরের ভিডিওগুলা কেন বানানো হয়, তো অধিকাংশ মানুষের মানে দেখা যাচ্ছে ল্যাপটপ কম্পিউটার এগুলা নাই, তো ফোন দিয়ে যারা ট্রেড করেন তাদের জন্য ইন্ডিকেটরের ভিডিওগুলো খুবই বেশি হেল্পফুল হয়, কারণ তারা খুব সহজেই মানে করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। হ্যাঁ, তো আপনাকে আমি বলতেছি এখন আপনি অ্যানালাইসিসটা কিভাবে করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের গ্রিন লাইন, নিচের রেড লাইন, এই লাইনের ভিতরে যে আপনি একটা ইয়েলো কালারের একটা অপাসিটি দেখতে পাচ্ছেন লো লাইটের মতো। তো এটা হচ্ছে আমাদের বোলিঙ্গার ব্যান্ড এবং আমাদের যে ইয়েলো কালারের মিডিল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ 9 EMA। এটা মাথায় রাখবেন। এখানে কিন্তু আমি EMA ব্যবহার করছি, অন্য কোনো কিছু ব্যবহার করিনি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আরেকটা পেশ কালার লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বোলিঙ্গার ব্যান্ডেরই একটা মিডিল লাইন যেটা 50 লেভেল আমরা ধরি। ঠিক আছে, তো ধরার পর আমরা হচ্ছে এইখান নিচে দেখবো হচ্ছে RSI। তো RSI হচ্ছে আমাদের এটা হচ্ছে লো, এটা হচ্ছে আমাদের হাই। এবং এখানে যখন আপনি মাউসটা উপর নিচে করবেন তো এখানে নিচে হচ্ছে পার্সেন্টেজ শো করতেছে আপনার কাছে, তাই না? এই পার্সেন্টেজটার জিনিসটা আপনার কাছে কাজে লাগবে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে অ্যানালাইসিস করব? তো দেখেন আমাদের মার্কেটটা যদি আমরা মানে যেহেতু আমরা বাইনারি ট্রেড করতেছি সেহেতু আমাদের হচ্ছে এত ট্রেন্ড দেখার প্রয়োজন নেই। আমরা জাস্ট এইখানে দেখবো আমাদের যে লো আছে, মানে হচ্ছে আমাদের যে বোলিঙ্গার ব্যান্ডের লোটা আছে, এই লো থেকে আমরা হচ্ছে একটা পর্যন্ত অপেক্ষা করব, মানে হচ্ছে হাই লেভেল। এই যে আমাদের হাই লেভেলটা যে আসতেছে মানে হচ্ছে আমাদের যে বোলিঙ্গার ব্যান্ডের লোতে টাচ করছে। হ্যাঁ, টাচ করার পর জাস্ট এইভাবে মার্কেটটা উপরে গেছে, মানে আপনি যখনই হচ্ছে লোতে টাচ করবে দেন হচ্ছে মার্কেটটাকে ওয়েট করতে দেবেন, মার্কেটটা উপরে গেছে। উপরে যাওয়ার
পর আমাদের যে বোলিঙ্গার ব্যান্ডের হাইটা আছে এই হাইটা টাচ করবে, এই হাইটা টাচ করার পর মার্কেটটা যখন নিচে আসবে, নিচে আসার পর আমাদের হচ্ছে লোয়ার দিকে আসবে, লোয়ার দিকে আসার পর হচ্ছে আমরা সিম্পলি দেখবো যে এই যে মার্কেটটা আছে ক্যান্ডেলগুলা এই যে আমাদের এই পেশ কালারের লাইন এবং আমাদের ইয়েলো কালারের লাইন দুইটাকে ব্রেক দেয় কিনা অথবা দুইটাকে টাচ দেয় কিনা। টাচ যদি দেয় তখনই আমরা হচ্ছে আরএসআই লাইনটা দেখবো। আরএসআই লাইনটা যদি আমরা এখানে যখনই মাউসটা ধরবো আমরা কিন্তু সাইডে দেখতে পারতেছি 50% দেখা যাচ্ছে। যদি আমাদের যে আরএসআই যে মিডিল গ্রিন কালারের লাইনটা এই লাইনটা যদি এই 50% উপরে থাকে, হ্যাঁ এই মাউস কার্সারের উপরে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আপের জন্য ট্রেড নিব এবং যদি নিচে থাকে সেক্ষেত্রে আমরা নেব না, সেটা অ্যাভয়েড করব। হ্যাঁ, তো আমরা আপের জন্য কিভাবে ট্রেড নেব আমি সেটাও আপনাকে একটা ট্রেড নিয়ে দেখাই দিব। আপনাকে জাস্ট আমি অ্যানালাইসিসটা বুঝাচ্ছি এখন। যদি আপনি জাস্ট সিম্পলি এখানে হচ্ছে দেখবেন, হ্যাঁ সিম্পলি দেখবেন আমাদের যদি মার্কেটটা এই নিচে এইখান থেকে উপরে যায়, নিচে উপরে যে লেভেলটা টাচ করার পর আবার নিচে আসে দুটা ব্রেকআউট দেয় রেড ক্যান্ডেলের মাধ্যমে। অবশ্যই ব্রেকআউট দেওয়ার পর আমরা এইখানে দেখবো আমাদের যে আরএসআই লেভেলটা আছে এই লেভেলটার যে মিডিল লাইনটা আছে এই লাইনটা 50%-এর উপরে আছে কিনা। যদি উপরে থাকে সেক্ষেত্রে আমাদের যখনই এই দুইটা লাইনকে এই রেড ক্যান্ডেল ধারা হচ্ছে বিভ্যস্ত করে দেবে, আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য হচ্ছে একটা আপের জন্য ট্রেড নিব এবং ইনশাল্লাহ এটা আমরা উইন করব। এটা যদি আমরা এনি হাউ লস করে ফেলি সেক্ষেত্রে আমরা ওয়ান স্টেপ এমটিজি তে যাব। ঠিক আছে, আমরা ওয়ান স্টেপ এমটিজি তে যাব, ওয়ান স্টেপ এর বেশি না। অনেক ভালো অ্যাকুরেসি পাবেন, ট্রাস্ট মি অনেক ভালো অ্যাকুরেসি পাবেন এইটাতে। এবং আমরা এখানে লো মানে হচ্ছে ডাউনের দিকে কিভাবে ট্রেড নিব ওইটা আমরা হচ্ছে এবার সেই আলোচনাটাই করি। আমরা হচ্ছে ডাউনের দিকে কিভাবে ট্রেড নিব এটা। হ্যাঁ, তো ডাউনের দিকে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে হচ্ছে মার্কেটে একটু খেয়াল করব। দেখতে পারতেছেন আমাদের কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের হচ্ছে নিচে টাচ করছে, টাচ করার পর আবার উপরে গেছে, দেন হচ্ছে আবার নিচে আসছে, মানে এখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে। আপনি জাস্ট এইভাবে মিলাবেন। হ্যাঁ, মিলানোর পর আপনি যখন ট্রেন্ডটা শুরু হয়েছে, ট্রেন্ডটা শুরু হওয়ার পর আমাদের কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের লোয়ারে টাচ করছে, লোয়ারে টাচ করার মাধ্যমেই হচ্ছে উনি বুঝাই দিল যে উনি হচ্ছে লোয়ারে আছে। তো আপনাকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, আপনি এই যে এইখানে যে আপনি এখান থেকে যদি অ্যানালাইসিস শুরু করেন, আপনি যদি এইখান থেকে অ্যানালাইসিস শুরু করেন সেক্ষেত্রে আপনি আগে দেখবেন, হ্যাঁ আপনি আগে দেখবেন আপনার ট্রেন্ডটা কি। ট্রেন্ডটা যদি আপ থাকে সেক্ষেত্রে আপনি আপের দিকে ট্রেড নেওয়ার অ্যানালাইসিস করবেন, ডাউন থাকলে ডাউনের দিকে ট্রেড নেওয়ার অ্যানালাইসিস করবেন। আপনি হচ্ছে এইখানে যেহেতু আমরা হচ্ছে মার্কেটটাকে পাইছি হ্যাঁ আমরা হচ্ছে এইখানে যেহেতু মার্কেটটাকে পাইছি আমরা যেহেতু মার্কেটটাকে এইখানে পাইছি সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। তো আমাদের কিন্তু ওভারঅল ট্রেন্ডটা ডাউনেই আছে। আমরা যদি এইখান থেকেও দেখি যেহেতু আমাদের এখানে হাই টাচ করে নাই সেহেতু আমরা এটা নিব না, যে যেখানে আমাদের হাই টাচ করছে আমরা সেইখান থেকে হচ্ছে নেব। ওভারঅল ট্রেন্ডটা কিন্তু আমাদের ডাউনেই আছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডাউনেই আছে। তো ডাউনে থাকার পর আমরা হচ্ছে এখন একটা ডাউনের ট্রেড খুঁজবো। কিভাবে খুঁজবো? আমরা সিম্পলি দেখ আমাদের যে আরএসআই লাইনটা এটা 50%-এর নিচে আছে কিনা। যদি নিচে থাকে এবং আমাদের এই যে এই পেশ কালার লাইন এবং ইয়েলো কালার লাইন কোনো গ্রিন ক্যান্ডেল ধারা হচ্ছে ক্রস করে ফেলে, ধ্বস্তবস্ত করে ফেলে, সেক্ষেত্রে আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিব এবং আপনার চোখের সামনে এটা কিন্তু আমাদের প্রফিট। আপনি যদি প্রপার ভাবে অ্যানালাইসিস করেন আপনি প্রত্যেকটা ট্রেডই প্রফিট করতে পারবেন। এখানে যেহেতু একটা আপ ট্রেন্ড চলতেছে এবং আপনি যদি একটু খেয়াল করেন এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের হচ্ছে 50%-এর নিচে ছিল, এই যে 46%। তো এখানেও কিন্তু আমাদের একটা অপরচুনিটি ছিল আপে ট্রেড করার জন্য। যেহেতু আমি তখন এক্সপ্লেনেশনে ছিলাম সেহেতু আমি ওইভাবে ক্লিয়ার করতে পারি নাই, বাট আপনি এখন আমরা হচ্ছে এখানে একটু ওয়েট করব, জাস্টে আপের ট্রেড আমরা হচ্ছে তখন পর্যন্ত হয়তো আমরা সেটা স্কিপ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নিচে টাচ করছে, টাচ করার পর আমাদের একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে এবং আমাদের মার্কেট এই পর্যন্ত উপরেও টাচ করে নাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করব এবং কি আমরা হচ্ছে এখানে আমাদের যে এই গ্রিন লাইনটা আছে এই গ্রিন লাইনটা 50% মানে হচ্ছে এর নিচে গেলে আমরা নিব না, যদি উপরে থাকে নিব। এবং আমরা ডাউনের ক্ষেত্রে কখন ট্রেড নিব? ডাউনের ক্ষেত্রে যদি নিচে থাকে সেক্ষেত্রে নিব, উপরে থাকলে নিব না। এবং সেক্ষেত্রে আমরা ট্রেন্ডও দেখবো ডাউন ট্রেন্ড, মানে হচ্ছে আমরা এই উপরের লাইনটা টাচ করে নাই, তার মানে হচ্ছে আমরা সর্বশেষ যেখানে টাচ করছে এবং সর্বলাস্ট যেখানে টাচ করছে আমরা যখন মার্কেটে আসি যে এইখানে আছে, হ্যাঁ এখানে আছে ভালো কথা, এখানে যেহেতু টাচ করছে আমাদের মার্কেটটা কিন্তু এখানেও রিভার্স করছে, 100% করবে। আপনি জাস্ট একদম মন দিয়ে হচ্ছে অ্যানালাইসিস গুলা করবেন। আপনি এখানেও বুঝে গেছেন কিভাবে আপনি ডাউনে ট্রেড নেবেন এবং এইখানে হচ্ছে আমি লাইভে একটা ট্রেড নিব, একটু আমরা ওয়েট করি আমাদের অপরচুনিটিটা এখানে আসে কিনা। তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটা টিপস শিখাই দেব, যারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে দিচ্ছেন তারা তো এটা থেকে রেহাই পেলেন। টিপসটা হচ্ছে কি, আপনি হচ্ছে যখন দেখতেছেন এরকম হচ্ছে একটা মার্কেটে এরকম সেট আপ করছেন, তো আপনি হচ্ছে আপনার যে ইয়েলো লাইন আছে এর বরাবর হচ্ছে
2-3টা হচ্ছে এরকম হচ্ছে ঘন্টা লাগাই দিবেন, মানে এখানে যখন মার্কেটে এই সাইডে টাচ করবেন এরকম হচ্ছে আসবে। তো আপনি যখনই মার্কেটটা নিচে আসবে এই ইয়েলো লাইন অথবা পেশ লাইনে, তখন হচ্ছে আপনাকে মার্কেট থেকে একটা অ্যালার্ম দিবে, এখানে শো করবে, সেক্ষেত্রে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখন মার্কেটটা ওই পজিশনে চলে গেছে। এইভাবে হচ্ছে আপনি কয়েকটা মার্কেটে এই সেট আপটা করে নিতে পারবেন। তো আমি হচ্ছে এইভাবে কয়েকটা মার্কেটে সেট আপটা করে নেব, যেন হচ্ছে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাইতে পারি। অলরেডি কিন্তু এখানে আমাদের সেই সেট আপটা আছে। তো আমরা একটু ওয়েট করব আমাদের সবকিছুই উপর দিক মুভ করে কিনা, এবং আমাদের এই রেড লাইনটা এই পর্যন্ত যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা একটা আপের জন্য ট্রেড নিব। কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে কিন্তু একটা বিন্দাস একটা লাইন দেখতে পাচ্ছি। আমরা যেহেতু একটু ভালো বুঝি, এই পর্যন্ত আমরা যেহেতু অনেক ট্রেড শিখছি, এতটুকু শিখার পরও হচ্ছে আমরা এই এত মানে একটা জিনিসের উপরে ধান্দা করে বসে থাকবো না। তো আমি হচ্ছে নেক্সট ট্রেড আপের জন্য যাব, আপনারা ওয়েট করেন, দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কিনা। আমাদের যদি এই ক্যান্ডেলটা এর নিচেই ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা যাবো, যেহেতু আমাদের এখানে একটা সিক্রেট লাইন আছে, এবং এই সিক্রেট লাইনটা হচ্ছে আমাদের মার্কেটের এরকম হচ্ছে একটা সিক্রেট লাইন এখানে ক্রিয়েট করছে, এবং টোটালি আমি এখন কনফার্মেশন পাই গেছি। তো আমরা কিন্তু ভালো একটা সেট আপে আছি। তো আমি হচ্ছে এখান থেকে আগে 2-3টা আপে ট্রেড নিয়ে নেই, দেন হচ্ছে আমরা হচ্ছে আপনাদের এক্সপ্লেইন করি। তো সেট আপটা কি, আমরা যদি এখানে একটু পার্সেন্টেজ ধরি, এটা কিন্তু আমাদের হচ্ছে 50% উপরে আছে আমাদের অলরেডি RSI লেভেলটা, ঠিক আছে, উপরে আছে। এবং আমরা যদি দেখতে পারি এখান থেকে জাস্ট একটু খেয়াল করে, আমাদের কিন্তু ট্রেন্ডটা এখান থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে, এবং এই ট্রেন্ডটা পুল ব্যাক করছে হচ্ছে আমাদের নিচের দিক, মানে হচ্ছে আমাদের লোয়ার বোলিঙ্গার ব্যান্ডের দিক, এই ট্রেন্ডটা পুল ব্যাক করছে। তো পুল ব্যাক মাধ্যমে হচ্ছে আমাদের যখনই এই RSI এবং মুভিং অ্যাভারেজ দুইটা লাইনকে ক্রস করে ফেলেছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেব। দুইটাকে যখন ক্রস, একটাকে করলে হবে না, দুইটাকেই একদম দুইটাকে নিচে আসতে হবে, মানে দুইটাকে ক্রস করে নিচে আসতে হবে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে একদম 100% শিওর শট পাওয়া যাবেন, ঠিক আছে। সর্বোচ্চ 1 স্টেপ এমটিজি করতে পারেন, বাট যদি দেখেন ক্যান্ডেলের অতিরিক্ত প্রেসার, সেক্ষেত্রে আপনি আর 1 স্টেপ এমটিজিতে যাবেন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাভয়েড করেন। বাট যদি দেখেন না আপনি ট্রেডের নিচে থেকে ভালো একটা প্রেসার আছে, এবং আপনি আমাদের আগের প্রাইস অ্যাকশনের ভিডিওটা দেখছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে মানে এমটিজিটা করতে পারেন। আর যদি আপনি কনফার্মেশন না পান ওইভাবে, তাহলে সেক্ষেত্রে আপনি এমটিজিও করবেন না, একটু নিজের ব্রেনটা খাটাবেন স্ট্র্যাটেজির সাথে। আমরা কিন্তু আপনাদের চোখের সামনে একটা এইখানে হচ্ছে লাইভে ট্রেড নিয়ে আমরা প্রফিট করলাম। তো আমরা যেটা আগে প্রফিট করলাম সেটা কিন্তু আমাদের ছিল হচ্ছে আমরা আপে ট্রেড নিয়ে, এখন হচ্ছে আমরা রানিং এই ক্যান্ডেলটা যদি আমাদের এই ইয়েলো ক্যান্ডেলটাকে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাউনে ট্রেড নিব। এবং আমরা এখানে একটু দেখে নিই, হ্যাঁ এটা আমাদের একদম নিচে আছে, আমাদের এই ক্যান্ডেলটা জাস্ট গ্রিন হতে হবে, তাহলে হচ্ছে আমরা এখানে ওই সেট আপটা করতে পারবো। তো লেটস সি আমাদের হচ্ছে এখানে কি সেট আপটা আসে। কেন আমি হচ্ছে এখানে ডাউনে যাইতে চাইতেছি এটা গ্রিন হলে, কারণ হচ্ছে আমাদের কিন্তু লাস্ট এখানেই টাচ করছিল আমাদের আপার বোলিঙ্গার ব্যান্ডের আপার, এখানে টাচ করার পর আর কোনো জায়গায় টাচ করে না। এখানে যেহেতু আমাদের লোয়ার দিকে যাইতেছে, মানে হচ্ছে আমাদের ট্রেনটা ওভারঅল ডাউন, এবং আমাদের এইখানে যে আপ মুভমেন্টটা ছিল এটার সাথে আমরা যাব না, আমরা যাব হচ্ছে এইটার সাথে। লেটস সি আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটা কোনোভাবে ডাউন ও আপ হয় কিনা, এবং এই আমাদের ইয়েলো লাইনটাকে কোনোভাবে ভাঙতে পারে কিনা। যদি না ভাঙতে পারে, আমরা হচ্ছে আরেকটা ক্যান্ডেল ওয়েট করবো যে হ্যাঁ কোনোভাবে ভাঙে কিনা, জাস্ট আমরা ওয়েট করবো যে কোনোভাবে দুইটা ক্যান্ডেলকেই মার্কেট এইটা দিয়ে ব্রেক দিতে পারে কিনা। বিকজ আমরা দেখতে পারতেছি আমাদের যে এখানে স্ট্র্যাটেজিটা, এখানে কিন্তু আমাদের একবার ফেল হয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এটা একদম এরকম না যে আপনি 100 অ্যাকুরেসি পাবেন, 10টার ভিতর 7টা 8টা এরকম হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন, বাট আপনি এটা থেকে ভালো একটা অ্যাকুরেসি আপনি গেইন করতে পারবেন, যেহেতু একটা ভালো ইন্ডিকেটর আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো লেটস সি আমাদের এখানে এই সেট আপটা হয় কিনা। হ্যাঁ, আমাদের রানিং ক্যান্ডেলে যদি আমাদের ইয়েলো লাইনটাকে কোনোভাবে ক্রস করে, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। হ্যাঁ, আমরা হচ্ছে এখন দুইটা রেডের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি, এবং আমরা হচ্ছে এখানে লেভেলে আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটা দাগ দিয়ে রাখছিলাম যে আমাদের লেভেলে কখন হচ্ছে সিম্পল লেভেলটা নিচে থাকে, যেহেতু আমরা হচ্ছে ওভারব্রোট ওভারসোল্ডের হিসাবটা করতে পারি। তো এটার মাধ্যমে আমরা কিন্তু কনফার্মেশনটা, আমি এতক্ষণ ছিলাম মার্কেটে এইখান থেকে ছিলাম, বাট আমি ট্রেড নিইনি, জাস্ট এক পারফেকশন। আমি পারফেকশনের জন্য হচ্ছে ট্রেডটা নিতে পারি নাই বলতে পারেন। দেখেন কি রকম পারফেকশনে, আপনি হচ্ছে এরকম পারফেকশনে আমি আগের দেখালাম কিভাবে আপনি আপে ট্রেড নেবেন, এখন দেখালাম হচ্ছে আপনি কিভাবে ডাউনে ট্রেড নেবেন। আপনার দুইটাই কিন্তু আমাদের ডিরেক্ট গেছে, বেশিরভাগ হলে ডিরেক্টই হয়ে যায়, এমটিজি প্রয়োজন হয় না, বাট এমটিজি ইউজ করতে হয়। বাট এমটিজি সবসময় ব্যবহার করবেন না, ক্যান্ডেল বুঝে এমটিজি ইউজ করবেন। কিভাবে ক্যান্ডেল বুঝবেন, ক্যান্ডেলের প্রেসার বুঝবেন, আগে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে আসেন ওই ক্যান্ডেল রেঞ্জ কম্পারিজনে, সেটা দেখে আপনি ইজিলি বুঝতে
করতে পারবেন। তো আমি আপনার চোখের সামনে কিন্তু 2টা ট্রেড করছি, 2টা থেকে আলহামদুলিল্লাহ প্রফিট করেছি এবং আপনাদের বোঝানোর জন্য আমি আরো 3টা ট্রেড করতে গিয়ে ওখানে লস করেছিলাম। কারণ ভাই দেখা যাচ্ছে যে পারফেকশনের একটা বিষয় থাকে, 100% পারফেকশন না থাকলে আবার লসও করতে হয়। তো আশা করি আপনারা সবকিছু শিখতে পারছেন। তো দেখেন এখন আমি আপনাদেরকে কিছু বোনাস টিপ দিব, সেই টিপসগুলো আপনি খুব ভালোভাবে ফলো করবেন। দেখেন প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা লস হয়, এমন না যে এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে, লসও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি দেখলেন যে এমন ভালোভাবে আপনি সেট আপ করলেন, তারপর লস হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনি সব সময় একটা প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, তাহলে আপনার যে লস, এই লসটা আর হবে না। আর হলেও সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে একটা আপনার ব্যালেন্সের মিনিমাম একটা এমন লস হয়েছে যেটা আপনি 8টার ভিতর ধরেন হচ্ছে 6টা 5টা প্রফিট করলেও 2-3টা লস হলে আপনার উপর কোনো এফেক্ট পড়বে না। তো সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে হচ্ছে ট্রেডগুলা করবেন, সেক্ষেত্রে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি যখনই মার্কেটে লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন তার আগে ব্যাক টেস্ট করে নেবেন। আগে আপনি ডেমো দিয়ে ট্রেড করবেন কিছু করার পর আপনি যখন বুঝবেন যে হ্যাঁ এটা আপনার ভালো কাজ করতেছে, তখন হচ্ছে আপনি সেই স্ট্র্যাটেজিটা আপনি লাইভ ব্যালেন্সে লাগাবেন। তার আগে হচ্ছে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। আর দেখেন যারা ট্রেডিং একদমই বুঝছেন না এবং ট্রেডিং সম্পর্কে যাদের অনেক ভুল ধারণা আছে, তারা এগুলা দেখে দূরে থাকাই ভালো ভাই। আপনি ট্রেডিং বুঝেন না, আপনি ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা নাই, সেক্ষেত্রে আপনি ট্রেডিং এর কাছাকাছিও থাকেন না, আপনি হুদাই ফলস ইনফরমেশন দেখে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও আরো ধামাকাদার হতে চলতেছে। তো আল্লাহ হাফেজ।